আজ আমি বানাতে চলেছি পুঁটি মাছের চচ্চড়ি। এই চচ্চড়িটা বানাতে কি কি নিয়ে নিয়েছি সেটা একটু দেখে নিই। অল্প করে প্লেটে নিয়ে নিন পুঁটি মাছ, অল্প শিম, অল্প আলু, অল্প পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এই চচ্চড়িটার মধ্যে আরও সবজি দিতে পারেন। এই চচ্চড়িটা প্রথমে মেখে নিতে হবে। তার জন্য অল্প নুন, অল্প সর্ষের তেল, অল্প হলুদ আর অল্প জিরে গুঁড়ো নিয়ে নিতে হবে। এই চচ্চড়িটা খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিন, ওর মধ্যে অল্প সাদা জিরে দিয়ে দিন। জিরেটা ভাজা হয়ে গেলে পর একটা নামিয়ে নিন বাটিতে। তারপর কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিন, অল্প সাদা জিরে কড়াইতে দিয়ে দিন। জিরেটা ভাজা হয়ে গেলে পর তার জন্যই পুঁটি মাছটাকে ভালো করে সবজি এবং মশলা দিয়ে মেখে নিন। কিছুক্ষণ পর মাখা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিন। আর যে প্লেটটার মধ্যে মেখেছিলাম সেটার মধ্যেই অল্প জলটা দিয়ে রাখুন। তাহলে কী হবে, মশলাটার যে জলটা হবে সেটাই কড়াইতে দিয়ে দেবেন। এবার আগে আমাদের ভেজে রাখা সাদা জিরেগুলো গুঁড়ো করে নিন। আমরা যে প্লেটের মধ্যে মশলার জলটা রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দিন কড়াইতে। হালকা নেড়ে চেড়ে কড়াইটা ঢাকা দিয়ে দিন। অত্যন্ত সুস্বাদু এই রান্না। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। এবার দেখে নিন চচ্চড়িটা হয়ে গেলে পর অল্প ধনেপাতা নিয়ে কুচিয়ে ওর উপর দিয়ে ছড়িয়ে দিন। আর তার সাথে রেখে দেওয়া জিরের গুঁড়োটাও দিয়ে দিন উপর দিয়ে। এরপর নামিয়ে নিন প্লেটে।